এবার আমি এই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ রসুন, কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। গ্রাম বাংলার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। যে আমার হাতে দেখতেই পাচ্ছেন কচু, আমরা কচু তুলে নিয়ে আসলাম। তো আজ আমি এই কচুর রান্না করে দেখাবো, আপনারা দেখুন। কচু এখন আমি কাটাকাটি করি। কচুর ডাল সমেতেই আমি নিব, পাতা সমেতেই নিব। কচুগুলো একটু করে সিলি। আজ আমি শুধু কচু রান্না করব না, কচুর সাথে মসুর ডাল দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছের মুড়ো দিয়ে। আমি কচুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবং উনানও জ্বলিয়ে দিছি। দেখুন আমার কচু কেটে হাতের কি অবস্থা। কচু মাখার জন্য আমি কি উপকরণ নিয়েছি। পাঙ্গাস মাছের মুড়ো আমি কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ চেরা, ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো মরিচ, লবণ, হলুদ। আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো মসুর ডাল। তা আমি প্রথমে মাছগুলো ভেজে নিই। মাছে আমি লবণ হলুদ মেখে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হোক, ছেড়ে দিই। তেল গরম হয়েছে, এবার আমি এই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ রসুন, চিড়ে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচু আমার অনেকগুলো, আমি একবারে দিব না, 2 বার দিতে হবে। এগুলো আগে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কচুগুলো আমার অনেক কমেছে, এবার আমি বাকি কচুগুলো দিয়ে দিব। আমার বারবার দিতে হচ্ছে কারণ আমার কড়াই ছোট। দেখুন কচুগুলো আমার কচু থেকে অনেক জল বেরাচ্ছে। আমি এখন এই কচুর মধ্যে এই মসুর ডালগুলো দিয়ে দিব। আমি ধুয়ে নিয়েছি মসুর ডাল। এই জলেই আমার মসুর ডালগুলো সিদ্ধ হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি আবারও ঢেকে দিব।
কচুগুলো আমার অনেক সিদ্ধ হয়েছে, এবার আমি কচুগুলো ফোড়ন দিব। বন্ধুরা, আমি এই ডাল দিয়ে কচু মাখিচ্ছি। ডালেতে অনেক পুষ্টিগুণে ভরা, আর কচুতেও তো অনেক ভিটামিন এ থাকার কারণে কচু খেলে রাতকানা রোগ সেরে যায়, শরীরের পক্ষে অনেক উপকার। কচুগুলো আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য একটা শুকনো মরিচ, তেজপাতা আমি চিড়ে দিলাম, ফোড়ন দিয়ে দিব। কচুগুলো ঢেলে দিব। বন্ধুরা, আমি কচু মাখা করলাম। কচু মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন।